2 বছরের কথাই বলি, 22-23 আমাদের রেজাল্ট 97-98% এবং 99 পর্যন্ত আছে। আমাদের পূরণ হবে যদি আমরা বিদ্যালয়ের পুকুরটা ভরাট করতে পারি, অর্থাৎ যেটাকে আমরা নিয়ে গর্ব করি প্লাস অমুক প্লাস এত পেয়েছে, তো সেটা প্লাসের সংখ্যা ইনশাল্লাহ বাড়াবো। নিভৃত পল্লীর শেষ সীমানা ঘেঁষে গড়ে উঠেছে কুষ্টিয়া কুমারখালী উপজেলার দক্ষিণ মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়টি অত্যন্ত দারিদ্র্যপীড়িত এলাকায় গড়ে উঠেছে, যা কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে, যার ফলে এখানে গরিব ছেলেমেয়েরা লেখাপড়া করতে আসে। চলতি বছর 2024 সালের এসএসসি পরীক্ষায় ফলাফলের চিত্র তুলে ধরতে গিয়ে আরকে নিউজের কাছে একান্ত সাক্ষাৎকার তুলে ধরেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম। এইবার 2024 সালে আমাদের পরীক্ষার্থী ছিল 80 জন, এর মধ্যে জিপি 5 পেয়েছে 4 জন, আর বাদ বাকি এ আছে, এ মাইনাস আছে, পাস আছে, টোটাল পাস 60 জন এবং পাশের হার 75%। মোটামুটি সন্তোষজনক আর কি রেজাল্ট। জিপিএ 5 পেয়েছে 4 জন। স্কুল নিয়ে আমার স্বপ্ন আছে। আমি যখন এই স্কুলে প্রধান শিক্ষক হই 16 সালে, তখন থেকে আমার স্বপ্ন, আমি ম্যাক্সিমাম সময় স্কুলের পিছনে কাটাই এবং স্কুল নিয়েই যাতে আমার স্কুল ভালো রেজাল্ট হয় সেই দিকে আমি যতটুকু আপ্রাণ চেষ্টা করেছি। তার মধ্যে আমার গত 2 বছরের কথাই বলি, 22-23 আমাদের রেজাল্ট 97-98% এবং 99 পর্যন্ত আছে। এই বছরে শুধু 75%। আর স্কুল, আমাদের স্কুলের অবকাঠামো, খেলাধুলা এবং অন্যান্য সব সার্বিক বিষয়ে উন্নতি হয়েছে। বিদ্যালয়ের সমস্যা তুলে ধরে প্রধান শিক্ষক আরও বলেন, আমাদের অবকাঠামো বলতে বিদ্যালয়ের 4 তলা বিল্ডিং, এটা আমি যখন গত এমপি জজ সাহেব আসে তখন তার মাধ্যমে ওটা 4 তলা করা হয় এবং বর্তমান এমপি উনি পূর্বের সময় এখানে ছিলেন এবং তার মাধ্যমেই এই আমরা যে বিল্ডিং আছি এই দ্বিতল ভবন এবং ওই 4 তলা ভবনের ভিত্তি স্থাপন মাননীয় সংসদ সদস্য রৌফ সাহেবই করেন এবং তার হাত ধরেই এই স্কুলের উন্নতি দিন দিন হয়ে যাচ্ছে আর কি। এখন আমাদের বর্তমান বিদ্যালয়ের প্রধান চাহিদা সেটা হচ্ছে যে আমাদের সীমানা প্রাচীর দরকার এবং আমাদের খেলার মাঠটা একটু সংকীর্ণ হয়ে গেছে। বিদ্যালয়ে একটা পুকুর আছে, পুকুরটা ভরাট করতে পারলে আমরা প্রাচীর প্লাস ফিল্ডের মেরামত বা রিপেয়ারের কাজ করে ফিল্ডটা সন্তোষজনক যেটা প্রয়োজন, মানে যতটুকু দরকার ততটুকু আমাদের পূরণ হবে যদি আমরা বিদ্যালয়ের পুকুরটা ভরাট করতে পারি, তাহলে আমাদের আর সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আর পুরাতন ভবনের রিপেয়ারের কাজটা অতি জরুরি দরকার। পরিশেষে তিনি বলেন, বিদ্যালয়টি শ্রেষ্ঠ বিদ্যালয় হতে যা যা করার দরকার আমরা তাই করব। যদি শ্রেষ্ঠ স্কুল করতে হয়, আমার বর্তমান যতটুকু আছে তার নতুন করে স্কুলটাকে, যেমন আমার টিচার স্বল্পতা আছে, টিচার যদি ফুলফিল হয় তাহলে আমার পাঠদান সন্তোষজনক হবে এবং সেই সাথে শিক্ষার্থী এবং অভিভাবকদের আমি মাঝে মাঝে তাদের ডাকি বা অভিভাবক মিটিং কল করি, মিটিংয়ে তাদেরকে বোঝানো হয় এবং আগামীতে যাতে আরও মিটিং বা তাদের সহযোগিতা এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে শিক্ষার মান উন্নয়ন করে যাতে মান ভালো হয়, অর্থাৎ 100% পাস, শুধু 100% পাসই না, সেই সাথে আমাদের প্লাস, অর্থাৎ যেটাকে আমরা নিয়ে গর্ব করি প্লাস অমুক প্লাস এত পেয়েছে, তো সেটা প্লাসের সংখ্যা ইনশাল্লাহ বাড়াবো এবং বিদ্যালয়ের আরেকটা আমাদের চাহিদা আছে যেটা সায়েন্স বিল্ডিং, এটা করব এবং বিজ্ঞান ভবন, এটা আমার আশা আছে এবং ছেলেদের নিয়ে আমি আশা করি এই বিদ্যালয়টা যদি সরকার যেহেতু পদক্ষেপ আছে কলেজিয়েট করতে পারি, তাহলে কলেজিয়েট স্কুলে পরিণত করবে এই আশা আমার আছে এবং সেই চেষ্টায় আছি। মোহাম্মদ রফিক, আরকে নিউজ 24।